সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখবেন অধ্যাপক জনাব সালাম খানকে। আজকের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট কবি, রম্য লেখক, আমার অত্যন্ত প্রিয়ভাজন জনাব শাহজাহান আব্দালী সাহেব, আজকের অনুষ্ঠানে উদ্ভূত জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন দৈনিক মানব কণ্ঠ পত্রিকার সম্পাদক এবং সম্পাদকদের সম্মান অর্জনকারী ব্যক্তিত্ব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, পদকপ্রাপ্ত বৃন্দ এবং দর্শক বৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান অত্যন্ত মনোমুগ্ধকর এবং মূল্যায়িত হওয়ার মতো একটি অনুষ্ঠান। কেন? এখানে এমন একটা সাবজেক্ট উল্লেখ করা হয়েছে যে রেমিটেন্স যোদ্ধারা দেশ ও উন্নয়নের অগ্রদূত, এবং এই উপলক্ষে একটি বঙ্গরত্ন প্রদান পুরস্কার করা হচ্ছে। বঙ্গরত্ন মানে বাংলার রত্ন, বঙ্গরত্ন দ্যাট মিনস বাংলার রত্ন। এই যে যারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে বাংলার রত্ন হিসেবে ঘোষণা দেওয়াটা আমি মনে করি অত্যন্ত গৌরবের। আমি এই জন্য গৌরবান্বিত মনে করি, আমি একজন রেমিটেন্স যোদ্ধার বাবা। তো রেমিটেন্স যোদ্ধা কি? মা বাবার ভিটা মাটি, কেউ কেউ ঘটি বাটি সব বিক্রি করে আপনজন, আমার মতো বাবাকে, মাকে, কেউ কেউ নিজ বউ বাচ্চা সব রেখে হয় প্রবাসী। রেমিটেন্স হলো বিদেশে কর্মরত কোনো ব্যক্তি বা প্রবাসী নাগরিক কর্তৃক বৈধ উপায়ে ব্যাংকিং বা অনুমোদিত মানি ট্রান্সফার চ্যানেল নিজের দেশে পরিবারের কাছে পাঠানো অর্থ। ওই অর্থটাই হলো রেমিটেন্স। রেমিটেন্স যোদ্ধাদেরকে কবি শাহজাহান আব্দালী বঙ্গরত্ন পদকে ভূষিত করলেন। কবি শাহজাহান আব্দালী এর আগে নবাব স্যার সলিমুল্লাহকে নিয়েও 4টি অনুষ্ঠান করেছেন। শেরে বাংলা একে ফজলুল হককে নিয়ে করেছেন 3টি অনুষ্ঠান। তিনি দিয়েছে সেবাবতী পুরস্কার ও মাওলানা ভাসানী পদক। কবি শাহজাহান আব্দালী শুধু দিয়েই গেলেন, আমি নিজেও তার আরেকটি অনুষ্ঠানে বিশেষ হিসেবে ছিলাম। তিনি শুধু দিয়ে গেলেন, কিন্তু তিনি কি পেলেন? ওনার বেশ কিছু ছাত্র আছে, তাদের কাছে আমার এই প্রশ্নটা, এবং আজকে মঞ্চে যারা অতিথি আছেন তাদের কাছে।